আমাদের দেশে পিঠে খেতে খাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়। এসব কথা আগে কখনো শুনেছেন? হ্যাঁ, এটাই সত্যি। শুনেন, দেখেন বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী কি বলে। নানার বাড়িতে পিঠা খেতে যাওয়ার জন্য আর কোনো রাস্তা করা হবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 10,000 কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জের ইটনামিটামইনে একটি রাস্তা করেছেন। এত বড় একটা বিনিয়োগ, অথচ কোনো গাড়ি চলে না, শুধু কিছু টেম্পো চলে। মোহাম্মদ ফাউজুল করিম খান, উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। চিন্তা করতে পারছেন? এই হলো আমাদের দেশের উন্নয়ন। সাবেক রাষ্ট্রপতি বলতে কাকে বুঝছেন? আব্দুল হামিদ, কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব। উনি আমাদের সাবেক রাষ্ট্রপতি। উনি নানার বাড়িতে পিঠে খেতে যাওয়ার জন্য 10,000 কোটি টাকা খরচ করে রাস্তা করেছে। আসলে আমি ওই জায়গায় গিয়েছি, আমি দেখেছি। এমনি ভ্রমণের জন্য অনেকেই যায়। ওই দিক দিয়ে আসলে কোনো রকম যানবাহন চলাচল করে না। আপনার যেতে হলে ওই যে প্রাইভেট কার, নিজস্ব প্রাইভেট কার নিয়ে যেতে হয়, বা আপনার সিএনজি চলে, কিছু সিএনজি চলে এদিক দিয়ে ইটনামিটামইন সিএনজি চলে। ওই সিএনজি ছাড়া, এছাড়া এত কোনো সেরকম কোনো যানবাহন নাই। তাহলে এই প্রকল্পটা মানুষের সামনে এতদিন প্রচার করছে যে আপনার একটা এই পিকনিক স্পট হিসাবে প্রচার করছে। কেউ কেউ এটা তো কে বলছে যে দ্বিতীয় কক্সবাজার, এরকম, মানে বর্ষাকালে এখানে এরকম ইয়া অবস্থায়। আসলে সেরকম কোনো ইয়া নেই। মূল উদ্দেশ্য ছিল উনি পিঠা খেতে ওনার নানার বাড়িতে যাবে। পিঠা খেতে নানা বাড়িতে যাওয়ার জন্য এই 10,000 কোটি টাকা খরচ করে এই রাস্তাটা করেছে। এটা এখন আমরা জানতে পারছি যে মূলত এই রাস্তাটা এটার জন্যই হয়েছে। তাই তো বলি আমরা, এত উন্নয়ন এখানে করছে, এখানে কোনো মানুষও যায় না, সেরকম কোনো ভ্রমণকারী ভ্রমণ করে না, সেরকম কোনো দর্শক হয় না, এত সেভাবে দর্শকরা হয় না। কি এক জায়গা, কোনো আপনি গেলে হয়তো বুঝতে পারবেন, আপনি এইভাবে বলে বোঝানো যাবে না। আসলে এখানে 10,000 কোটি টাকা খরচ করছে। আর আমাদের দেশের রাস্তায় ঘাটে মানুষ শুয়ে থাকে, খেতে পায় না, কাপড় চোপড়ের অভাব, কত অভাব অনটনের মধ্যে আমাদের দেশটা পরিচালিত হয়। অথচ উনি পিঠে কাটতে যাওয়ার জন্য 10,000 কোটি টাকা খরচ করছে। বুঝতে পারছেন? আসলে এরা আমাদেরকে চুষে খেয়ে ফেলতে চেয়েছে। যদি পারতো তাহলে মানে ওরা তাদের মতের বাহিরে যারা আছে সবাইকেই তারা দেশ থেকে বিতাড়িত করতো, কিন্তু তারা করার চেষ্টা করেছে, হয়তো তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। আসলে এটা করা সম্ভবও না। এই জন্যই, যাই হোক, এর বিষয়ে